হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের টেস্ট পেপার এবিটি এর যে নতুন টেস্ট পেপার তোমাদের জন্য পাবলিশ হয়েছে, সেই টেস্ট পেপারের দুটি সেট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে 140 পেজে পাবে এসি 140, এবং আরেকটি এসি 170 পেজে তোমরা পাবে। অর্থাৎ দ্বিতীয় যে সেট দুটো আছে সেই দ্বিতীয় সেট দুটোর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। প্রথম সেট দুটো আমি এর আগে সমাধান করে দিয়েছি। দেখো তোমরা যে এখানে সেট 4 যেটা আছে তার সমাধানটা তোমরা দেখে নাও। এটা তোমরা পাবে 140 পেজে। যাদের কাছে বই নেই তোমরাও দেখে নিতে পারো, কারণ এমসিকিউ প্রশ্ন সমস্ত অ্যান্সার আমি এখানে করে দিয়েছি, কোনো সমস্যা হবে না তোমাদের। দেখো প্রথম প্রশ্ন, থান্ডালার এই শব্দটি প্রথম ব্যবহার করে, এটা তোমরা অনেকে বলতে পারো যে বার্নার্ড বারুচ, তবে এখানে অপশান অনুযায়ী ওয়াল্টার লিপম্যান হবে। তারপরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতন কবে ঘটেছিল? সোভিয়েত ইউনিয়নের পতন ঠান্ডা যুদ্ধের শেষে অর্থাৎ 1991 সালে ঘটেছিল। এই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা যুদ্ধের অবসান হয় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে রাশিয়া তৈরি হয়। ঠিক আছে। তারপরে আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। এটা যদি বলে কি ফুল ফর্ম আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, এর ফুল ফর্ম। তার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। তারপরে জলাভূমির সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তার সম্মেলন কবে হয়? এটা রামসার সম্মেলন 1971। পরের প্রশ্ন আছে, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস 4 মার্চ। আইএইচআর এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। তারপরে প্রশ্ন, ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তি, এখানে অপশান অনুযায়ী কোনোটিই নয়। তারপরে দেখো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত হচ্ছে ফজল আলী কমিশন। রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে? মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়। তারপরে দেখো, তারপরে 11 দাগের যে বিবৃতি ধরনের প্রশ্ন আছে, এখানে অ্যান্সার হবে অপশান এ। 12 দাগের প্রশ্ন, পটসডাউন সম্মেলন 1945 খ্রিস্টাব্দ। পক্সি কৌশল ব্যবহৃত হয়েছিল কোথায়? কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা লড়াই। তারপরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহরু। বার্লিন অবরোধ হয়েছে সোভিয়েত ইউনিয়নের। এবারে দেখো, গ্লাস নাস্তো ও আর হচ্ছে পেরেস্তোইকা, এটা প্রবক্তা কে ছিলেন? প্রবক্তা হচ্ছেন মিখাইল গর্বাচেভ, তার ফুল ফর্ম নামের এটা হচ্ছে গর্বাচেভ, উত্তর হবে। দ্বিমেরুবাদের উদ্ভব হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নেক্সট দেখো, পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব টিকভিলি, বর্তমান বললে অ্যান্টোনিও গুতারেস। তারপরে দেখো, এমপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। তারপরে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তারপরে START এর পুরো কথা স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। কার মতে দরিদ্র মানে প্রাকৃতিক নয়? নেলসন ম্যান্ডেলা। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে দ্বিজাতি তত্ত্বের জনক। দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দ। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা আর গুজরাট। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। তারপরে কি আছে দেখো, প্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। ভারতের রাজনৈতিক দলব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 খ্রিস্টাব্দে। ডিএমকে একটি ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রতীক প্রদান করে, নির্বাচন কমিশন প্রদান করে। দলত্যাগ বিরোধী আইন হচ্ছে 1985 খ্রিস্টাব্দ। ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে, অ্যান্সার হবে এখনও স্বাক্ষর করেনি। ভারত হলো মার্কিন কৌশলের লিচন পিন। কে বলেছেন এটা বলেছেন বারাক ওবামা। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার সঙ্গে। এটা অপশান অনুযায়ী দেখো, যদি কোনো
বইয়ে তোমরা 2007 পাবে এবং কোনো কোনো বইয়েতে তোমরা 2008 পাবে, ঠিক আছে। এটা স্বাক্ষরিত হয়েছিল, এটা কার্যকর হয়েছিল, ঠিক আছে, এই চুক্তিটা। তাহলে 7টাও অ্যান্সার ঠিক হবে, 8টাও অ্যান্সার ঠিক হবে, তবে অপশান অনুযায়ী অ্যান্সারটা তোমরা করবে, ঠিক আছে, অন্য কোনো সাল কিন্তু হবে না। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় 1974, এটা জায়গাটা হচ্ছে পোখরান, ঠিক আছে। তারপরে শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায় 1987 সালে। তারপরে আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে শান্তির। এটা কে বলেছে? জওহরলাল নেহরু বলেছেন। তারপরে তারপরে হচ্ছে দেখো, তারপরে প্রশ্ন কি আছে দেখো, জওহরলাল নেহরু গেল এটা। তারপরে প্রশ্ন এখানে এখানে তোমার একটা ছক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে কত নম্বর প্রশ্ন হয়েছিল দেখো, এটা 40 নম্বর প্রশ্ন হয়েছিল। একটা সেট তাহলে আলোচনা হলো। এবার দ্বিতীয় সেট দেখো, দ্বিতীয় সেট তোমাদের হচ্ছে পেজ নম্বর হচ্ছে AC 170। দ্বিতীয় সেট বলতে আজকে ক্লাসের দ্বিতীয় সেট, এটা অ্যাকচুয়ালি 5 নম্বর তোমাদের সেট আছে। এর আগে আমি তোমাদের 1 নম্বর সেট এবং 3 নম্বর সেট করিয়েছি, দু নম্বরটা ইংলিশ সেট, তো 1 আর 3 করিয়েছি, আজকে 4 এবং 5 করাচ্ছি, ঠিক আছে। এবার এই সেটের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, যে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স আমি মানে ফুল সাজেশান আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে, তোমরা দেখবে, সার্চ করে একটু দেখে নেবে। আমি ফোর্থ সেমিস্টারের এখন থেকে সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ফোর্থ সেমিস্টারে কিন্তু আমি কমপ্লিট সাজেশান দিয়েছি পলিটিক্যাল সায়েন্সের ওপরে, তোমরা একটু চ্যালেঞ্জ সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো, এবার এই সেটটা দেখো, রুশ জার্মান আক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1939। ন্যাটোর সদস্য নয়, এখানে চীন ন্যাটোর সদস্য নয়। বিশ্বের প্রথম মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তারপরে দ্য 20 ইয়ার্স ক্রাইসিস, এটা হচ্ছে EH কারের লেখা। ভারতের জোর নিরপেক্ষ নীতি হলো কি? গতিশীল, এটা অনেকগুলো সেটেই আছে দেখতে পাচ্ছি। তারপরে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন রাষ্ট্রকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, দুভাগে ভাগ করা হয়। এখানে অ্যান্সার যেটা হবে এটা হচ্ছে কোরিয়া, ঠিক আছে। তারপরে NACBর পুরো নাম, অপশান গ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন ওই ব্যাখ্যা বিবৃতি প্রশ্ন আছে, এটা অপশান খ হবে, এই ব্যাখ্যাটা হচ্ছে সঠিক, ঠিক আছে। তারপরে 9 দাগের প্রশ্ন হচ্ছে ফ্রান্স, অ্যান্সার হবে। তারপরে দেখো 10 দাগের প্রশ্ন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 11 দাগের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। ইউনিসেফ পশ্চিমবঙ্গের কোন প্রকল্প করেছে? কন্যাশ্রী প্রকল্প করেছেন। তারপরে দেখো সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর আছে কোথায়? নিউ ইয়র্ক। তারপর শূন্যস্থান আছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়, এটা ভ্যাটিকান সিটি হবে। ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার প্রকল্পটি হলো স্মাইলিং বুদ্ধ, এটা প্রথম সেটেও তোমরা পাবে, ভালো প্রশ্ন এটা। তারপরে ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল কবে? 13ই ডিসেম্বর 2001। এবার এখানে একটা ছক মেলানো আছে, দেখো আমি ম্যাচ করে দিয়েছি, এবং এর অ্যান্সারটা দেখো, তোমরা একটু দাগ দিয়ে নেবে, এখানে ম্যাচ করা আছে, অর্থাৎ তোমার হচ্ছে 1-এর সঙ্গে হচ্ছে দেখো 1-এর সঙ্গে তোমার হচ্ছে সি, এবং 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, এইভাবে আছে, ঠিক আছে। 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 1-এর সঙ্গে সি, এটা তো হবে না, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, এটা হবে সাধারণত, ঠিক আছে, খটা। তারপরে আছে ভারত ও চীনের মধ্যে যে সীমান্ত রেখা, সেটাকে ম্যাকমোহন রেখা বলা হয়। তারপর পভার্টি অ্যান্ড ফেমিনিজম, এটা হচ্ছে অমর্ত্য সেন গ্রন্থটি লিখেছেন। তারপরে প্রশ্ন আছে দেখো, কোন গ্যাস নির্গমনের ফলে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইট। তারপরে হচ্ছে কোভিড-19 কোথায় হয়েছিল? প্রথমে চীনে হয়েছিল। ঘটনার ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে, এখানে ঘটনার ক্রম অনুযায়ী সাজালে যেটা অ্যান্সার হবে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার হবে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল। তারপরে জম্মু কাশ্মীর রাজ্যের ভারতভুক্তি 26শে অক্টোবর 1947। ভারত পাকিস্তানের মানচিত্র বিভাজনের দায়িত্বে ছিলেন র্যাডক্লিফ। তারপরে দেখো 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ দখলের ঘটনাকে বলা হয় অপারেশন প্লো। তারপরে হচ্ছে দেখো 10 টু পাকিস্তান, ঠিক আছে, গ্রন্থের লেখক হচ্ছে খুশবন্ত সিং। তারপরে কততম সংবিধান সংশোধনের ভারত রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়? 52তম। তারপরে নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? ডিএমকে। এনডিএর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, অর্থাৎ এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান খ। তারপরে বহুদলীয় ব্যবস্থা সব জায়গায় আছে এখানে, যেগুলো ভারত কানাডা ফ্রান্স। তারপরে দেখো পরের প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন? ভারত পাক সিমলা চুক্তি 1972। ভারতের পরমাণুর মূলনীতি হচ্ছে প্রথম আঘাত নয়। তারপর হচ্ছে শিলিগুড়ি করিডরের ভূকৌশলগত ভাষা বলা হয় চিকেন নেক্স। তারপরে সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে। তারপরে ভারত শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারিত হয় পক প্রণালীর দ্বারা। তারপরে ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা। এলটিটিই কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন? শ্রীলঙ্কার। এই ছিল তোমাদের দুটো গুরুত্বপূর্ণ সেট আলোচনা। টেস্ট পেপার করো, তবে প্রশ্নের ধরন বুঝতে পারবে, ভালো নম্বর